আপনার জাদুময় ভবিষ্যৎ। আপনি আপনার জীবনের নির্মাতা, আর কৃতজ্ঞতা হলো সবচেয়ে আশ্চর্য জীবন গড়ে তোলার জাদু মন্ত্র। জাদু অভ্যাসগুলোর মাধ্যমে আপনি এখন তার ভিত তৈরি করেছেন, আর এবার কৃতজ্ঞতার যন্ত্র ব্যবহার করে আপনি ক্রমেই গড়ে তুলেছেন এক বহুতল ভবন। আপনার জীবন ক্রমেই উঠে যাবে উন্নতির নবনব শিখরে, স্পর্শ করবে আকাশের তারাদের। কৃতজ্ঞতার মাধ্যমে উন্নতির কোনো সীমা নেই, ঠিক যেমন জাদুময় অভিজ্ঞতার কোনো শেষ নেই। আকাশের নক্ষত্রের মতোই তা অসীম অনন্ত। কৃতজ্ঞতা স্বীকার করা এক বিনীত আর মধুর অনুভূতি। কৃতজ্ঞতাকে কার্যকরী করে তোলা এক উদার মাহাত্ম্য। কিন্তু কৃতজ্ঞতায় বাস করা হলো স্বর্গকে ছুঁয়ে থাকা। এখান থেকে এগিয়ে চলার আদর্শ উপায় হলো কৃতজ্ঞতার যে ভিত্তিপ্রস্তর আপনি স্থাপন করেছেন তার রক্ষণাবেক্ষণ করা, আর অনুভূতির গভীরতা বাড়িয়ে সেই ভিত্তির ওপরে এক অতুলনীয় হর্ম নির্মাণ করা। কৃতজ্ঞতার অভ্যাস আপনি যত বাড়াবেন ততই তার অনুভূতি গভীরতর হবে, আর যতই তার গভীরতা বাড়বে আপনার ততই কম সময় দিতে হবে এর পেছনে। একটা ছোট্ট পথ নির্দেশ: সপ্তাহে 3টে দিন যদি আপনি জাদু স্মরণ করেন বা আপনার বেছে নেওয়া অন্য 2টি জাদু অভ্যাসের সঙ্গে এটা করে চলেন, আপনার কৃতজ্ঞতার ভিত্তির রক্ষণাবেক্ষণ তাতেই হয়ে যাবে। এইবার এই ভিতের ওপর আপনি জীবনের জাদুকে বানিয়ে তুলুন, যাতে আপনার ভেতরে সেই জিনিসটি তৈরি হয় যে আপনার জীবন দ্রুত উন্নতি করতে থাকে। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একদিন জাদু মনে রাখার অভ্যাসটা করলেন, একদিন অভ্যাস করলেন জাদু সম্পর্কের, আরেক দিন করলেন জাদুর অর্থের। সপ্তাহে 4 দিন জাদুকে মনে করা অথবা অন্য 3টি অভ্যাসের সঙ্গে তাকে মিশিয়ে নেওয়া আপনার কৃতজ্ঞতার ভিতকে শক্তপোক্ত রাখবে, গতি বাড়বে জাদুর। সপ্তাহে 5 দিন জাদুকে মনে করা অথবা আপনার পছন্দসই অন্য 4টি জাদু অভ্যাসের সঙ্গে তাকে চালিয়ে যাওয়া আপনার সুখকে নাটকীয়ভাবে বাড়িয়ে তোলে। বেড়ে উঠবে জাদুর প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরিস্থিতিতে। সপ্তাহে 6 দিন বা 7 দিন জাদুকে মনে করা বা অন্য যে কোনো জাদু অভ্যাসের সঙ্গে তাকে চালিয়ে যাওয়া আপনাকে এক সত্যিকারের অ্যালকেমিস্টে পরিণত করবে, যে সব কিছুকেই সোনায় বদলে দিতে পারে। জাদু অভ্যাসের পরামর্শ: জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জাদুর ধারা বহমান রাখতে হলে, যেমন আপনার খুশি, স্বাস্থ্য, সম্পর্ক, কর্মজীবন, টাকাকড়ি বা বৈবাহিক সম্পর্ক, প্রতিটি বিষয়ের জন্য সপ্তাহে 1 দিন নির্ধারিত অভ্যাসগুলো বজায় রাখুন। তবে হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে জাদুকে আরও গতিময় করে তুলতে চান, তাহলে কৃতজ্ঞতার জাদু অভ্যাসে আরও মনোসংযোগ করুন সপ্তাহে আরও বেশি দিন। যদি অসুস্থ থাকেন তাহলে স্বাস্থ্য সম্পর্কিত জাদু অভ্যাসগুলো চালিয়ে যান প্রত্যেক দিন, বা সপ্তাহান্তে বা সম্ভব হলে অন্তত দিনে একাধিকবার এটা করুন। এই আশ্চর্য পরামর্শগুলোকে আপনাকে সহজেই পথ দেখিয়ে দেবে সেই সব জাদু অভ্যাসের, যা আপনার প্রয়োজনীয় ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী, আরও গতিময় করে তুলবে। দরকারি বিষয়গুলোর এই পরামর্শ অনুযায়ী অভ্যাস করে চলুন অন্তত 3 সপ্তাহের জন্য। প্রতিটি দরকারি অভ্যাস: সপ্তাহে 1 বার সম্পর্ক, জাদু সম্পর্ক, জাদুকণা সবার জন্য, জাদু বলে শুধরে নিন সম্পর্ক, জাদুদণ্ড, জাদু আয়না, জাদু ভুলবেন না যেন, এগুলোর অভ্যাস। স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু স্বাস্থ্য, জাদুর গুঁড়ো সবার জন্য, স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড, যে জাদু হাওয়ায় আপনি শ্বাস নিচ্ছেন, জাদুদণ্ড, জাদু ভুলবেন না যেন। অর্থের ক্ষেত্রে জাদু টাকা, অর্থ জাদু, অর্থচুম্বক, জাদু চেক, জাদুদণ্ড, জাদু আয়না, জাদু ভুলবেন না যেন। কর্মজীবনে ম্যাজিকের মতো কাজ করে জাদুর গুঁড়ো সবার জন্য, জাদুদণ্ড। জাদুদণ্ডের অভ্যাসটা পরিচিত মানুষদের ক্ষেত্রে ফটোগ্রাফির সাহায্যে
অপরিচিত মানুষদের ক্ষেত্রে ফটোগ্রাফ ছাড়াই করা যেতে পারে। জাদু আয়না, জাদু ভুলবেন না যেন। আপনার স্বপ্নগুলো, জাদুর গুরু সবার জন্য, স্বপ্নগুলো সত্যি হোক আপনার চোখের সামনে। জাদুদণ্ড, জাদু আয়না, জাদু ভুলবেন না যেন। আপনার জাদু পাথর, জাদু পাথরের অভ্যাসটাকে আপনি আপনার দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে পারেন। পাথরটাকে রাখুন বিছানার ঠিক পাশেই, আর শুতে যাওয়ার আগে এটাকে ব্যবহার করুন, যাতে মনে পড়ে যায় দিনের সেরা ঘটনাটার জন্য আপনার কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। পাথরটাকে পকেটেও রেখে দিতে পারেন, যাতে প্রত্যেকবার সেটাকে ছুলেই আপনার মনে পড়ে এমন কোনো কথা যার জন্য আপনি কৃতজ্ঞ। আপনার জাদুকণা, জাদুর কণা সবার জন্য। এই অভ্যাসটাকে আপনার দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে পারেন। কেবল যারা আপনার উপকারে আসেন তাদের জন্য ছাড়াও আরও নানান উপায়ে একে কাজে লাগাতে পারেন আপনি। যে কোনো ব্যক্তি এবং বস্তুর ওপর জাদুকণা ছড়িয়ে দিতে পারেন আপনি। যদি আপনার উপরিওয়ালা ঈষৎ গম্ভীর হয়ে থাকেন, তবে তার উপরেও চুপি চুপি ছড়িয়ে দিতে পারেন জাদুর কণা। কোনো আত্মীয় বা স্নেহ সম্পদ কেউ যদি মন খারাপ করে বসে থাকে, বা এমন কারুর সঙ্গে যদি আলাপ হয় যার জীবনে একটু জাদুর প্রয়োজন, ছড়িয়ে দিন তার দিকে জাদুকণা। যেখানেই যাবেন সেখানেই জুড়ে দিন একটু জাদু। শিশু বা বালক বালিকাদের ওপরে, আপনার গাছপালা বা বাগানের ওপরে, খাদ্য পানীয়, কম্পিউটার, মেলগুলো খোলার আগে, মানিব্যাগ, গাড়ি, ফোন করার আগে, মোবাইলটার ওপরে, এক কথা এমন যে কোনো পরিস্থিতি যেখানে তার ওপর উন্নতির প্রয়োজন, জাদুকণার উপস্থিতি অসীম, তার উপযোগিতাও অসীম। যতদূর আপনার কল্পনায় দৌড়, এর ছুট সেই দিগন্ত পর্যন্ত। তাই জাদুটা আপনি ফিল করুন এবং সেটাকে ছড়িয়ে দিন। আপনার দুনিয়ার ভবিষ্যৎ কিন্তু আপনারই ওপর রয়েছে। জাদু কিন্তু অনন্ত। জাদুর অভ্যেস এখন আমার কাছে নিত্যদিনের ব্যাপার। ভাবতেই পারি না কিভাবে এই অভ্যেসটা না করে আমি একটা দিন, মাস বা বছর কাটাতে পারবো। কৃতজ্ঞতা আমার ব্যক্তিত্বের অভিন্ন অংশ হয়ে উঠেছে, ছড়িয়ে পড়েছে কোষে কোষে। আমার অবচেতনের একটি অঙ্গ হয়ে উঠেছে কৃতজ্ঞতা। কিন্তু আমরা যদি জীবনের জাতাকলে জড়িয়ে গিয়ে কৃতজ্ঞতার কথা ভুলে যাই, তাহলে কিন্তু উবে যাবে এই জাদু। জাদুকেই আমি আমার পথপ্রদর্শক হিসেবে অনুসরণ করি। সেই আমাকে বলে দেয় আমি যথেষ্ট কৃতজ্ঞ কি না, নাকি আরও কৃতজ্ঞ হওয়া উচিত আমার। নিজের জীবনকে সতর্কভাবে খেয়াল করি আমি। আর যদি মনে হয় আমি তার ততটাই খুশি নই, আমি কৃতজ্ঞতার অভ্যাস বাড়িয়ে দিই। যদি জীবনের নির্দিষ্ট কোনো ক্ষেত্রে ছোটোখাটো কোনো সমস্যার উদয় হয়, আমি সেই নির্দিষ্ট ক্ষেত্রে কৃতজ্ঞতার জাদু অভ্যাস বাড়িয়ে দিই। মিথ্যে চেহারার ছলনা আজ আর আমাকে ঠকাতে পারে না। তার বদলে আমি সমস্ত পরিস্থিতির মধ্যে নিহিত ভালোবাসাটুকুকে খুঁজে বের করি, কারণ আমি জানি তা আছে, নিশ্চিতভাবেই আছে। আর তারপর একটুখানি ধোয়ার মতো যা অনভিপ্রেত তা মিলিয়ে যায়। ছোটোখাটো ব্যাপারে ধন্যবাদ জানিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম। তারপর যতই কৃতজ্ঞ হয়েছি, আমার ঔদার্য ততই বেড়েছে। ঠিক এই কারণেই আমরা প্রসারের দিকে মনোযোগ দিই। আর যখন আপনি জীবনের ভালো দিকটার দিকে নজর দেন, তখন আরও ভালো কিছুই সৃষ্টি হয়। সুযোগ, সম্পর্ক, এমনকি অর্থ ছড়িয়ে পড়ল আমার জীবনের পথে। যেদিন থেকে আমি কৃতজ্ঞ হতে শিখলাম, তা আমার জীবনে যাই ঘটে যাক না কেন, কৃতজ্ঞতাকে অভ্যাস পরিণত করার মধ্যে দিয়ে আমি মহাবিশ্বের এক অব্যক্ত নিয়মকেই ব্যবহার করছেন। আর এই নিয়ম আছেই, শুধু আপনি একে ব্যবহার করবেন বলে। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নিয়মকে ব্যবহার করা দরকার আছে। মহাবিশ্ব এবং আপনি, কৃতজ্ঞতার মাধ্যমে আপনি এমন এক মাত্রাকে ছুঁতে পারেন যা আপনার জীবনকে অনন্ত প্রাচুর্যে ভরিয়ে তুলতে পারে। যে পথে কৃতজ্ঞতার এই পরম মাত্রাকে স্পর্শ করা যায়, তা হলো মহাবিশ্বের সঙ্গে এক অনিমেষ সম্পর্ক গড়ে তোলে, বা যদি আপনার বেশি ভালো লাগে তাহলে ঈশ্বরের সঙ্গে। মহাবিশ্বকে আপনি নিজের অস্তিত্বের থেকে স্বতন্ত্র এক সত্তা হিসেবে ভাবতে পারেন। সেক্ষেত্রে
যখন আপনি মহাবিশ্বের কথা ভাববেন, তাকাবেন ঊর্ধ্বালোকে, আকাশের দিকে। মহাবিশ্ব যদি আপনার উপরে থাকে তাহলে নিচেও আছে, আছে পিছনে, পাশে, প্রত্যেকটি বস্তুকণায়, সর্বভূতে। আর তার অর্থ হলো তা আছে আপনার ভেতরেও। যেমন উপরে যেমন নিচে, আবার যেমন পাশে। যেমন উপরে শুধু এই জ্ঞানটুকুর জোরে আপনি অলৌকিক কাণ্ডও ঘটাতে পারেন। এমআরএন ট্যাবলেট বলেছেন। যখন আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব আপনারই মধ্যে আছে, নিজস্ব নিয়ম অনুযায়ী, তা একান্ত আপনারই জন্য, তা আপনাকে আরও আয়ু, আরও স্বাস্থ্য, আরও প্রেম, আরও সৌন্দর্য, সেই সব কিছু যা আপনি কামনা করেন তা আরও বেশি দিতে চায়। তখন আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার প্রতিটি বিন্দুর জন্য কৃতজ্ঞ বোধ করবেন। তখনই আপনি আপনার আর মহাবিশ্বের মধ্যে এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলবেন। সব প্রাপ্তির জন্য যতই আপনি প্রকৃত কৃতজ্ঞতা অনুভব করবেন, ততই মহাবিশ্বের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে। আর তখনই আপনি কৃতজ্ঞতার জাদুর প্রাচুর্যের পরমতম স্তরে উন্নতি হবেন। আপনার হৃদয় সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাবে কৃতজ্ঞতার জাদুর জন্য। আপনার পাশাপাশি তা স্পর্শ করবে সেই সমস্ত মানুষকেও, যারাই আপনার সান্নিধ্যে আসবে। আপনি হয়ে উঠবেন মহাবিশ্বের বান্ধব। পৃথিবীতে পরমতম আশীর্বাদের এক উপায় হয়ে উঠবেন আপনি। যখন আপনি এই মহাবিশ্বের সঙ্গে নিবিড় নৈকট্য এবং ব্যক্তিগত সম্পর্কে উপনীত হবেন, যখন সেই নৈকট্য আপনি আপন অন্তরে অনুভব করতে পারবেন, সেই মুহূর্ত থেকে এই দুনিয়াটা আপনার। তারপর আর এমন কিছুই থাকবে না যা আপনি হতে পারবেন না, পেতে পারবেন না, করতে পারবেন না। কৃতজ্ঞতাই উত্তর। ভেঙে পড়া বা সমস্যা বহুল সম্পর্ক, স্বাস্থ্য বা অর্থের অভাব, সুখের অভাব, এর সব কিছুর থেকে উঠে আসার উপায় কৃতজ্ঞতা। কৃতজ্ঞতাই পারে ত্রাস, ভীতি, বিষাদ এবং অবসাদ দূর করে সুখ, স্বচ্ছতা, ধৈর্য, দয়া, করুণা, বোঝাপড়া এবং মানসিক শান্তি নিয়ে আসতে। কৃতজ্ঞতার সমস্যার সমাধান করে, আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ এবং পন্থা খুঁজে বের করে। প্রতিটি সাফল্যের পেছনে আছে কৃতজ্ঞতা। নতুন তত্ত্ব এবং আবিষ্কারের দ্বার খুলে যায় এরই ফলে, যা নিউটন বা আইনস্টাইন প্রমাণ করেছেন। ভাবুন, প্রত্যেক বিজ্ঞানী যদি তাদের পদাঙ্ক অনুসরণ করতেন, তাহলে পৃথিবী এতদিনে ধেয়ে যেতে পারত নব ধ্যান ধারণায়, উন্নতি, অগ্রগতির দিকে। আজকের সীমানা ভেঙে চুরমার হয়ে যেত। চমকে দেওয়া সব আবিষ্কার হতো প্রযুক্তি, পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, মনোবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞানের অন্যান্য সকল শাখাতে। কৃতজ্ঞতা যদি স্কুলগুলিতে একটি আবশ্যিক বিষয় হতো, আমরা এমন এক পরবর্তী প্রজন্মকে পেতাম এই পৃথিবীতে, যারা এগিয়ে নিয়ে যেত চোখ ধাঁধানো সাফল্য আর আবিষ্কারের পথে। সমস্ত মত পার্থক্য মুছে ফেলে, যুদ্ধ থামিয়ে দিয়ে দুনিয়ার শান্তি এনে দিত তারা। ভবিষ্যতের পৃথিবীতে তারাই নেতৃত্ব দেবে, যে জাতির নেতা এবং জনগণ সবচেয়ে বেশি কৃতজ্ঞ। কোনো দেশের জনগণের কৃতজ্ঞতার কারণকেই সেই দেশ হয়ে উঠবে উন্নত এবং ধনী। দ্রুত কমে যাবে অসুস্থতা, রোগভোগ, গতি পাবে ব্যবসা আর উৎপাদন, সুখ আর শান্তিতে ভরে উঠবে দেশ। দারিদ্র্য দূর হবে, একজন মানুষও অনাহারে থাকবে না, কারণ একটি কৃতজ্ঞ দেশ এসবের অস্তিত্বই তাদের মধ্যে থাকবে না, অনাহার, দারিদ্র্য ইত্যাদি। যত বেশি সংখ্যক মানুষ কৃতজ্ঞতার জাদু অভ্যাস করবে, ততই দ্রুততা প্লাবিত করবে এই বিশ্বকে। আসবে কৃতজ্ঞতার বিপ্লব, গ্র্যাটিটিউড রিভলিউশন। জাদুকে সঙ্গে রাখুন, যেখানেই যাবেন কৃতজ্ঞতাকে সঙ্গে নিয়ে যান। আপনার প্রবল আবেগ, প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া এবং আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাক কৃতজ্ঞতার জাদুতে, যাতে আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হয়। ভবিষ্যতে যদি জীবন আপনাকে প্রবল বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়, যদি মনে হয় তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যদি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, ভয় পাওয়ার বদলে বরং ফিরে তাকান কৃতজ্ঞতার জাদুর দিকে। কৃতজ্ঞ হন আর সব কিছুর জন্য। যখন আপনি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জীবনের ভালো দিকগুলোর কথা ভাববেন,
সেই বিরূপ পরিস্থিতি আপনা আপনি পাল্টে যাবে জাদু বলে। আমরা তাকে অর্থাৎ মানুষকে পথ দেখিয়েছিলাম। তুমি কৃতজ্ঞ হতে চাও না অকৃতজ্ঞ, বাকিটা তার ইচ্ছার উপর নির্ভরশীল। উচ্চারণ করুন সেই জাদু শব্দ ধন্যবাদ। চিৎকার করে বলুন, ছাদ থেকে সোচ্চারে ঘোষণা করুন, নিজেকে বলুন ফিসফিস করে, নইলে আপন হৃদয়ে তা অনুভব করুন। কিন্তু আজ থেকে যেখানেই যাবেন সঙ্গে নিয়ে যাবেন কৃতজ্ঞতা আর তার জাদু শক্তিকে। কৃতজ্ঞতার প্রাচুর্যে আর সমৃদ্ধিতে ভরা এক জাদুময় জীবন পেতে হলে উত্তর যেন থাকে আপনার ঠোঁটের সামনে, আপনার হৃদয়ের গভীরে। আর এই সব কিছু তৈরি হয়ে আছে যাতে আপনি উন্মোচন করতে পারেন সেই জাদু। তো আমরা এই কৃতজ্ঞতার বইটিকে পাঠ করছি, আজকে এই পাঠের শেষ দিন। তাই লেখক রন্ডা বার্নের সম্পর্কে দুটি কথা। উনি লেখিকা রন্ডা বার্ন তার যাত্রা শুরু করেছিলেন দ্য সিক্রেট নামের ফিল্মটির মাধ্যমে, যা গোটা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। এর পরের কাজ ছিল এই একই নামের বইটি, যা এক বিখ্যাত বেস্টসেলার হয়। 47টি ভাষায় অনুদিত হয় সিক্রেট বইটি ও বিক্রয় সংখ্যা 20 লক্ষেরও বেশি। দ্য সিক্রেট 190 সপ্তাহ ধরে নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় ছিল এবং সম্প্রতি গত 15 বছরের মধ্যে সর্বাধিক বিক্রিত বইয়ের অভিধা অর্জন করেছে। রন্ডা তার দুনিয়া কাঁপানো কাজ করে চলেছেন দ্য পাওয়ার 2010 সালে লেখা তার আরও একটি বিখ্যাত বই। এটা 43টি ভাষায় পাওয়া যায়। আর আজকে আমরা যেই বইটিকে শেষ করলাম পড়ে, সেই বইটির নাম হলো জাদু বা ম্যাজিক। তো অসংখ্য কৃতজ্ঞতা রন্ডা বার্নকে, কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা এই বইয়ের পাঠটি শেষ করলাম। আশা করি এই বইটি সকলের কাজে লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। আপনাদেরকে আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলছি। যদি মনে হয় ভালো লাগছে, অবশ্যই এই ভিডিওটি এবং অন্যান্য ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।